সিলেটে যদি আসেন পর্যটনের জন্য, আর যদি আপনি স্বদেশ রেস্টুরেন্টে না আসেন, আমি মনে করি আপনার সিলেট আসাটা অসম্পূর্ণ থাকবে। এখন কেউ বর্ষাকালে রেস্টুরেন্টে আসবে খেতে, বৃষ্টি প্লাস খাবার একসাথে উপভোগ হয়ে যাবে। নিজের ইচ্ছা আছে গুণগত মানগত কিছু খাবার এবং সার্ভিস পরিবেশন করার। সিলেটের মধ্যে সবচাইতে উঁচু ভবন হচ্ছে সাদিক টাওয়ার। এই সাদিক টাওয়ারের সুউচ্চ ভবনের উপরে একটা রেস্টুরেন্ট হয়েছে, সেটা হচ্ছে স্বদেশ রেস্টুরেন্ট। এতই নান্দনিক, এতই অসাম। আপনি যখন প্রথমবার আসেন এসে ভাববেন হয়তো আপনি কোনো সিঙ্গাপুরে এসেছেন অথবা মালদ্বীপে এসেছেন। উপরে আছে হেলিপ্যাড, এর নিচের তলায় আছে সুইমিং পুল, এর নিচে পাবেন আপনারা স্কাই ভিউ দেখার। অর্থাৎ যখন বৃষ্টি হবে তখন বৃষ্টির নিচ থেকে আপনি যখন খাবার খাবেন তখন আকাশের দিকে তাকাবেন, তখন মনে হবে বৃষ্টি পড়তেছে। রোদে যখন খাবার খাবেন ঠিক রোদ দেখতে পারবেন। পৃথিবীকে উপভোগ করার বা সিলেটের সৌন্দর্যকে উপভোগ করার জন্য আপনি এই জায়গায় যদি আসেন, একবার যদি রুফটপে ওঠেন তাহলে পুরো সিলেটটাই দেখতে পারবেন। এত সুন্দর, এত বিশাল একটা রেস্টুরেন্ট। এই স্বদেশ রেস্টুরেন্টের একটু আপ টু দ্য মার্ক আমাদের সিলেটের অন্য অন্য রেস্টুরেন্টের তুলনায়। তাই আমি বলবো যে এখানে এসে সবাই ফ্যামিলি সহ ঘুরতে পারেন এবং ফটো তোলার অনেক সুন্দর সুন্দর স্পেস আছে এবং অনেক বড় একটা সুইমিং পুলও আছে। সবাই এসে এইটাতে সুইমিংও করতে পারবেন, সাথে খাবারও উপভোগ করতে পারবেন। যখন কেউ বর্ষাকালে রেস্টুরেন্টে আসবে খেতে, বৃষ্টি প্লাস খাবার একসাথে উপভোগ হয়ে যাবে। জিনিসটা একটু ডিফারেন্ট এবং যদি দিনের বেলায় এসে আমরা খাবার খাই তখন কিন্তু অনেক পিছনের যে মাউন্টেনগুলো আছে ওইগুলো উপভোগ করে খাবার খেতে পারবো। আমি মনে করি এটা সিলেটের জন্য একটা মাইল ফলক। বিশেষ করে এই রেস্টুরেন্টের দোতলা, আমরা যে দোতলায় ইউজ করতেছি 22-23 তলা, এগুলো হচ্ছে গ্লাস দ্বারা আমাদের গ্লাসের চারিদিক যেটা দেওয়াল এটা চারিদিকে বসিত, এবং আমাদের রুফটপটা হচ্ছে গ্লাসের, হাই প্রোটেক্টেড। এখানে আমরা বৃষ্টি হলে এটা অনুভব করতে পারবো বা দেখতে পারবো, এটা আছে। পাশাপাশি আমাদের এই রেস্টুরেন্টের সাথে সুইমিং পুল আছে। আমি এবং সাদিকুর রহমান আমরা মিলে এই রেস্টুরেন্টে হাত দিয়েছি। আমরা আশা করতেছি এইখানে পর্যটন শিল্পের বিকাশে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। বিশেষ করে প্রবাসী যারা আসবেন তাদেরকে আমরা পুরোপুরিভাবে করব। এবং আজকে আমি মনে করি সিলেটের জন্য একটা স্মরণীয় দিন। আমাদের যে আজকে উদ্বোধন হলো, এইটাতে আমার মনে হয় যেগুলো উপস্থিত হয়েছে বিভিন্ন, বিশেষ করে ব্যবসায়ী এবং বিভিন্ন প্রতিনিধি এসেছেন, এখানে বিভিন্ন এমবেসির লোকে এসেছেন, প্রশাসনের লোক এসেছেন। সেই জন্য আমি সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করব এই রেস্টুরেন্টকে সুন্দরভাবে চালানোর জন্য যারা বাংলাদেশে আছেন তথা সিলেটে যদি আসেন পর্যটনের জন্য, আর যদি আপনি স্বদেশ রেস্টুরেন্টে না আসেন, আমি মনে করি আপনার সিলেট আসাটা অসম্পূর্ণ থাকবে। আপনারা আসেন, এখানে আন্তর্জাতিক মানের খাবার আছে। এখানে আপনার টার্কিশ, তারপর জাপানি, অ্যারাবিক এবং বাংলা সব ধরনের আমরা ফুড সাপ্লাই করার চেষ্টা করব সুন্দরভাবে। তো আমরা আশা করব আপনারা যাতে এসে আমাদের এই স্বদেশ রেস্টুরেন্টকে প্রবাসী বিনিয়োগে উৎসাহিত করবেন। আমার চিন্তাটা কিন্তু দেশমুখী সবসময়। আমি যদিও দেশে ব্যবসা বাণিজ্য বা দেশে অনেক কিছু করি, সাথে সাথে দেশে কিছু করার চেষ্টা করি। অন্যান্য শহরে আমি ব্যবসা বাণিজ্য করেছি, দেশের ভিতরেও। সিলেটে অবশ্য আমি অনেক দিন আগ থেকে চিন্তা করছিলাম এবং পরে চিন্তা করলাম সিলেটে কী করা যায়। তো এই সিলেটে আমি ফিল করলাম একটা কমার্শিয়াল বিল্ডিং হার্ট অফ সিলেটে অত্যন্ত ভালোভাবে চলবে। সেই হিসাবে আমি সিলেটের এই মূলত বলতে পারেন এটা সিলেটের ঠিক মধ্য কেন্দ্রবিন্দু, ওই হিসাবে এখানে মাল্টি নেশন কমার্শিয়াল বিল্ডিংটা করার চিন্তা করি এবং আল্লাহর শুকরিয়া বিল্ডিংটা অলমোস্ট শেষের পর্যায়ে।